ভাইরে, প্রেম করে বিয়ে করবি কর, ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু প্রেম করার সময় শুধু সেমরির মুখ দেখিস নে। আরে আমারে ভুল বুঝিস নে, দাঁড়া দাঁড়া, আসসালামু আলাইকুম, মানে আমি কতি চাচ্ছি শুধু সেমরির সিয়ারা দেখিস নে। ও সিয়ারা আছে 2 দিনের, আজ আছে কাল নেই। সেমরি কাজ কাম পারে কিনা, একটু রান্না আত্তি পারে কিনা, সেসব দিকে একটু দেখিস। নালি পরে বাবা যে ঠকান ঠকপা, ও বিয়ের পরে ভালোবাসা কমে গেলেও খিদে কিন্তু কমবে না। এখন যদি তুমি কও আমি আমার বউরে দিয়ে কিছু করাবো না, ও শোকেসের মধ্যে তুলে রাখ, আর মাঝে মধ্যে বের করে করে দেখবো, আর লবণ ঝাল ডইলে পান্তা ভাত গিলে খাবো, তালি পরে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি তো তা জানো না, এখনকার সেমরিরা কিন্তু মনে মনে প্ল্যান করে রাখে দামড়া দামড়া পশমালা পায়ে হাফ প্যান্ট পরে রাখা স্বামীগের বাবু সোনা মধু কয়ে কয়ে ঘরের সব কাম করাই নেবে। পারবি না গিলতি, না পারবি ফেলতি, আর সাইডে শাল পাশাই নিছিস, বাপ মারেও তো দোষ দিতে পারবি না। তাই কষি আগের তো একটু যাইছে বুঝে নিস। আর যাচাই করতে দোষ কি? বাপের বাড়ি যেসব সেমড়ি রাজার হালে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে ভাত খেয়ে আইছে, ভাবো যে এরা বিয়ের পর ধাক্কা গুতো খাতে খাতে সব শিখে যাবে। তাহলে তুই বিয়ের পর 10 বছর সন্ন্যাসী হয়ে পড়ে থাক, কারণ রান্না বান্নায় একেবারে কলম যারা এগের রান্নার হাত আসতে বহুত দেরি হয়। মাইনসের কথা আর কি কব, আমি নিজেরে দিয়েই তো পরীক্ষিত। ফ্রিতে একটা উপদেশ দিলাম, শুনলি শোন, না শুনলে হাঁটাতে। সকালতে ঘুমেতে উঠেই ভত্তা টত্তা কিছু একটা খাওয়ার জন্য মনের ভিতরে কিরাম জানি উসখুস খুসখুস করতিল। পরে দৌড়ো ওই যে ফ্রিজ ঘাটে দেখলাম কিছু আছে কি, নানান তালের ব্যস্ততার জন্য বাজার করতে যেতে পারতিস নে। পরে দেখলাম এক কোনায় একটা কুমড়ো পড়ে রয়েছে, দেখে তো একেবারে চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে। যাক, এইটারেই আজকে ভর্তা বানাই খাবো। কি কি জিনিসপত্র দিছি